জীবনে তোমরা যত ভর্তাই খাও না কেন, আমি শিওর এই ভর্তাটা তোমরা অনেকেই খাও নাই এবং অনেকেই জানো না যে এইভাবে করে ভর্তা করে এটা খাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে মাছের ডিম, ঠিকই বলতেছি, মাছের ডিমের ভর্তা। আজকে তোমাদের সাথে এই রেসিপিটা একদম সহজভাবে শেয়ার করব। সাথে যদি একটু পানি ডাল থাকে আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই টাইমলাইনে কিন্তু একটু শেয়ার করে রেখে দিতে পারো, যাতে বানানোর সময় চটপট করে দেখে নিতে পারো। তো প্রথমে আমি মাছের ডিমটাকে না ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এখন না মাছের ডিমগুলো অ্যাভেলেবেল, কিন্তু বৃষ্টির সময় মাছগুলোতে ডিম থাকে। তো সচরাচর তোমরা এটা কিন্তু এনেই করে ফেলতে পারবা। তো প্রথমে ওই মাছের ডিমের ভেতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া। জিরা গুঁড়োটা অবশ্যই ভাজা গুঁড়া দিবা, তাহলে এটা টেস্ট আরো ভালো আসে। আর সামান্য একটু পরিমাণে গরম মশলার গুঁড়া দিচ্ছি। এরপরে একটু লেবুর রস দিয়ে ভালো করে মেখে ফেলছি। আমার না ওটার মধ্যে আদা রসুন দিতে মনে ছিল না যখন আমি মাখাইছি। তো এই যে এখন আদা রসুন মেখে এটা আবার রেখে দিব এইভাবে করে। তোমরা কিন্তু প্রথমে এই কাজটাই করে রাখবা। তারপরে আমি ফ্রাই প্যানে কতগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছি। তোমরা যদি ঘরের বাচ্চারা খায় অবশ্যই একটু ঝালটা কমাই দেওয়ার চেষ্টা করবা। আর যদি ঝাল খেতে পারে ওরা তাহলে দিয়ে দিবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার একটা প্যানে তেল দিয়ে দিব, তারপরে একটু রসুন আর পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিব। যখন ব্রাউন হয়ে যাবে ওইখান থেকে কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখবো। তারপরে বাকি পেঁয়াজের মধ্যে যে ডিমটা আমরা মেখে রাখছিলাম সব মশলা দিয়ে ওইটা দিয়ে দিব। আর জানোই তো ডিমে কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে, এই জন্য ওইভাবে করেই দিবা। যতই তেল দাও না কেন এটাতে দেখতে মনে হবে কি তেল দেওয়া নাই, এই জন্য প্রথমেই অনেক তেল দেওয়ার কোনো দরকার নেই। আর আমি সবসময় তোমাদেরকে একটা কথাই বলি, সেটা অতিরিক্ত মশলা বা তেল দিলেই যে খাবার মজা হবে সেটা কিন্তু না। তবে কিন্তু শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে, কম মশলা কম তেল শরীরের জন্য ভালো, ঠিক আছে? তো চলে আসি রান্নাতে। আমি কিন্তু ওইটা একটু যেটাতে মাখাইছিলাম ওইটা ধুয়েও একটু পানি দিয়ে তারপরে একদম অল্প আছে ঢেকে ঢেকে কিন্তু এটা ভেজে ভেজে রান্না করছি। এখানে এক গাদা পানি ঢেলে দিও না, তাহলে কিন্তু টেস্ট ভালো লাগবে না। এটা অল্প তাপে আস্তে আস্তে করে রান্না করবা। আর মাছের ডিম বেশি সময়ও নেয় না হওয়ার জন্য। তো যাই হোক, ওদিকে আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। যে এক কালারও চেঞ্জ হয়ে যায় কিন্তু ভাজতে ভাজতে, দেখবা। আর ভর্তার কাজটা আমার বাসাতে ওই করে, কারণ আমি ভর্তা বা ঝাল টাইপের কোনো একটা কিছু ধরলে আমার হাত অনেক জ্বলতে থাকে, মানে ঝালের কারণে। এই জন্য এই কাজগুলো ও আমাকে সবসময় করে দেয়। তো যাই হোক, এই যে ভর্তা আমার রেডি। আর আমি তো গরম ভাত দিয়ে এটা খাইছি, আলহামদুলিল্লাহ সত্যি অনেক মজা হয়েছে। তোমরা কে কে এই ভর্তা রেসিপি করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাইতে ভুলবা না। ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই আমাকে বলবা। আর এরকম আরও ভিডিও যদি তোমরা চাও সেটাও আমাকে জানাবা, তাহলে কিন্তু আমার আরও পরবর্তীতে ভিডিও দিতে ভালো লাগবে। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।